আজকে আমরা অনুধাবন নিয়ে আমরা আলোচনা করবো। এখানে যে ইসলামিক ইতিহাসের প্রথম পত্রের যে অনুধাবন, সৃজনশীল ক্ষেত্রে অনুধাবন দেখা যায় অনেকে অনুধাবন এত পরে যায়, তারপর অনুধাবন কনফার্ম না বা অনুধাবন অনেকে বুঝেই না যে অনুধাবন আমরা কীভাবে দিব। কারণ অনুধাবন সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। আমরা মনে করি যেগুলো মুখস্থ পড়ে গেলে বুঝি কমন পড়ে যাবে, আসলে না, অনুধাবন কখনো মুখস্থ পড়ে না। অনুধাবন আপনি যদি পারতে চান তাহলে আপনাকে একটা প্যাটার্ন অবলম্বন করতে হবে বা একটা ট্রিক্স আপনাকে কাজে লাগাতে হবে, যে ট্রিক্সের উপর ভিত্তি করে আপনি সকল প্রকার প্রশ্ন অনুধাবন পারবেন। আর যদি আপনি ঠাডা মুখস্থ করেন জ্ঞানমূলকের মতো, তাহলে কখনো অনুধাবন আপনার কমন পড়বে না। কারণ অনুধাবন পড়তে হলে আপনাকে যে কতগুলো সিস্টেমে আপনাকে চলতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি যে অধ্যায়টা পড়বেন সেই অধ্যায় অনুধাবন পড়তে হলে আপনাকে আগে ওই অধ্যায়ের যে মেন বইটা আছে সেটা একবার রিডিং করে আসেন, ভালোভাবে বুঝে মেন বইটা গল্পের আকারে কাহিনীটা আপনি পড়ে আসেন। তারপর যদি আপনি অনুধাবনে আসেন তাহলে দেখবেন যে সকল প্রকার অনুধাবন প্রশ্ন আপনার কমন হয়ে যাবে, পারবেন। কারণ আমরা হুট করে যদি আপনি একজনকে প্রশ্ন করেন যে আনিফ সম্প্রদায় কারা, তাহলে আপনি পারবেন না। আর আপনি যদি যে অধ্যায়ে প্রথম অধ্যায়ে যে কাহিনীটা আছে সেই কাহিনীটা যদি আপনি পড়ে আসেন তাহলে বুঝবেন যে আরে আনিফ সম্প্রদায় হচ্ছে এই বিষয় নিয়ে বা ও আনিফ সম্প্রদায় হচ্ছে এই জিনিসটা নিয়ে, তাহলে আপনি এখান থেকে আপনি বানিয়ে দিতে পারবেন। তো দেখা যায় অসংখ্য প্রশ্ন এখানে রিপিট আসে, অনুধাবন প্রশ্ন রিপিট আসে, যেমন মিশরকে নীল নদের দান কেন বলা হয় বা হায়ারোগ্লিফিক কি, এগুলো অসংখ্য প্রশ্ন রিপিট আসে। তো আপনাকে এখানে আমরা সুপার শর্ট সাজেশন দেওয়া আছে, এর থেকে আর শর্ট সাজেশন হবে না। কারণ এগুলো যদি আপনারা পড়েন তাহলে নিশ্চিত থাকেন সকল বোর্ডের জন্য এই প্রশ্নগুলো পড়লে কমন হবে। এখানে খেয়াল করে দেখেন হিলফুল ফুজল বলতে কি বুঝো, আপনি যদি খেয়াল করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন কেন ডাকা হতো বা হিজরতুল দেশ থেকে মধ্যে পার্থক্য কী, এখানে দেখেন আপনি যদি এই প্রশ্নগুলো পড়েন বা একবার যদি মেন বইটা রিডিং পড়ে তারপর যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে সুপার সাজেশনটা দেওয়া আছে এটা যদি আপনি একবার যদি পড়েন তাহলে দেখবেন নিশ্চিত থাকেন যে আপনি যে কোনো জায়গা থেকে অনুধাবন প্রশ্ন আসুক না কেন আপনি কাহিনী জানবেন, তো অনুধাবন আপনার কাছে ইজি হয়ে যাবে। তো এই শর্ট সাজেশনটার উপর ভিত্তি করে এখানে দেখবেন যে বিগত বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো রিপিট আসে বা বিভিন্ন দেখা যায় কলেজের প্রশ্নগুলো রিপিট আসে, বিদায় দেখা যায় আমরা ইজিতে আমরা পারি। তো এই কারণে বলতেছি যে এই প্রশ্নগুলো যদি আপনি পড়েন তাহলে অনুধাবন যে কোনো জায়গা থেকে আসুক না কেন আপনি পারবেন। তো এর পিডিএফটা আমরা কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে দেখাবো, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন।